वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले चमक तुझसे पाते हैं सभी पाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाली मेरा दिल भी चमका दे चमकाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले तू जिंदा है तू जिंदा है तू जिंदा है मेरे चश्मे आलम में चुप हो जाने वाले चमक तुझसे पाते ही सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले। सम्मानित उपस्थित हाजरिनी मजलिस আমি কোরআনে পাকের ছোট্টখানি আয়াতে করিমা তেলাওয়াত করলাম। ওই আয়াতে করিমা দ্বারা আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আল্লাহ বলছেন আমি আমার হাবিব আমার মাহবুব নবীকে আমি আল্লাহ গোটা জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন আর আমি হলাম রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে বেশ কম আছে কি নাই? আল্লাহ বলছেন তাফসিরে জালালাইন শরীফের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আবার এই আয়াতের ট্রান্সলেশন করতেছেন আল্লামা ইবনে কাসির তাফসিরে কাসিরের ভিতরে তাফসীর করতেছেন যে আমি হলাম রব্বুল আলামিন আর আমার মাহবুব নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন আমি আল্লাহর রূবুবিয়ত সেখানে, আমি আল্লাহ যেখানে আমার মাহবুব নবীও সেখানে, আমি আল্লাহর মাকাম যেখানে আমার বন্ধুর মাকামও সেখানে, আমি আল্লাহ যে জায়গায় আমার বন্ধুও সেই জায়গায়। আমি আল্লাহ রূবুবিয়ত প্রকাশ করার জন্য আমি আমার বন্ধু মাহবুব নবীকে আমি আল্লাহ গোটা জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর মাকাম যেখানে নবীর মাকামও সেখানে, ঠিক কিনা? অন্য নবীরা সেখানে যেতে পারেন নাই, শত চেষ্টা করেছেন কিন্তু যাওয়া সম্ভব হয় নাই। কারণ আল্লাহ তো আমার নবীকে বেশি মহব্বত করেছেন, আমার নবীকে ভালোবেসেছেন। সেজন্য আল্লাহ বলছেন আমি আমার বন্ধুর প্রেমে পড়ে গোটা কল কায়নাত সৃষ্টি করেছি, গোটা কল কায়নাত বানাইলাম। আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী তরুলতা জিন ইনসান খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত তোমরা পেয়েছো একমাত্র ওই আমার বন্ধুর কারণে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য নবী আমাদের জন্য রহমত। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু আমাদের জন্য নয়, এখানে আল্লাহ কোন জাতির জন্য কোন ব্যক্তির জন্য নির্দিষ্ট করে দেয় নাই, ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? কোন জাতির জন্য কোন ব্যক্তির জন্য আল্লাহ এখানে নির্দিষ্ট করে দেয় নাই। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আসমানের নিচে জমিনের উপরে যা যা আছে গোটা কল কায়নাতের জন্য আমার নবী রহমত। জোরে বলি সুবহানাল্লাহ।
তাহলে এই নবী রহমত হিসেবে পেয়েছি আমরা ধন্য, ঠিক কিনা? আজকে আমরা মাহফিল এত সুন্দর আয়োজন করতেছি, এটা একটা রহমত, ঠিক কিনা? রহমত আবার খুশি যারা খুশি, যারা আনন্দ, যারা পেটে খুশি হয়েছেন তারা কি বসে থাকতে পারে? ঘরে বসে থাকতে পারে না। আমি সবার প্রতি অনুরোধ জানাবো, আমার ভাইরা যারা ঘরের মধ্যে বসে আছেন, বিশেষ করে মসজিদে এখানে যারা বসে, আপনারা এখানে নিচে নেমে গেলে ভালো হবে, আপনারা এখানে চলে আসুন। আমি সবাইকে চিনতেছি, সেজন্য বলতেছি এখানে চলে আসেন, চলে আসলে ভালো হবে। ওখানে দাঁড়ায় থাকছেন, বিশৃঙ্খলা লাগতেছেন। মুসলিম দুইজন, একজন ওই কন্যার দাঁড়ান, একজন ওই কন্যা দাঁড়ান, আর আপনারাও বসে যান। স্বেচ্ছাসেবক কমিটি যারা আছে বসে যান, যখন মাঠ ফিল আপ হয়ে যাবে আপনারা ফাঁকে ফাঁকে উঠে যাবেন, আপনাদের কাজে আপনারা চলে যেতে পারবেন। এখন সবাই দাঁড়িয়ে রয়েছেন, একটু বিশৃঙ্খলা লাগতেছে, সবাইকে এখানে চলে আসতে পারেন, সবাই এখানে চলে আসেন, এত সুন্দর ইন্তজাম। আরে রহমতের প্যান্ডেলের ভিতরে চলে আসুন, বাইরে রহমত নাই, আছে না? হতাহন না, আছে না? তবু রুকো এডে, আওয়াজও এডে, লাইটিংও এডে, প্যান্ডেলও এডে, তার ভালো এডে, ব্যাগ কিনে এডে, বাইরে আছে না? তো রহমত এডের ভিতরে, ঠিক কিনা? খোদার রহমতের প্যান্ডেলের ভিতরে ঢুকিয়ে যাবে, এবার বাইরে তাহলে রহমত না পাইবে, এনে বই তারিবে, ঠিক কিনা? বড় করে হন না, ঠিক কিনা? আল্লাহ বিয়াক গুলো আইবার তৌফিক দান করে, আমিন হন না। আয়োজন আর সময় হয় মাই অতি স্বল্প সময়ের ভিতরে শেষ করে দিম। আর প্রধান বক্তা আল্লামা আবুল কাসেম আনোয়ার হুজুর আগে খুব সুন্দর আলোচনা করিব। আর আজকের প্রধান আকর্ষণ জীবে আল্লামা আব্দুল মুস্তাফা রহিমা জাহারি আর আল্লামা বাকিবিল্লাহ জালালি হুজুরের সন্তান সুন্নিয়তের ময়দান মিজি হাস করেন, নুরানি বয়ান উনি তারিবেন। আল্লাহ বিয়াগুন আইবার তৌফিক দান করে, আমিন হন না। আর হন না, আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দিন তকিতে করো মুমিন, পরকালে বাবনা আসবা একা যাইবা একা, সঙ্গী কি গো যাবে না। আল্লাহুম্মা, কেন আওয়াজ দি বলুন, মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। দেখেন আমার নবীর যখন আগমন হলো, আমার নবীর আগমন হওয়ার পরে নবীজি বাবা পর্দা করেছেন, ইন্তেকাল করেছেন, তখন নবীজি এতিম, ঠিক কিনা? আমার নবী এতিম, তখন নবীজি মা আমেনার কোলে ছিল, মা আমেনার কুল মুবারকে ছিল, কুল মুবারকে মা আমেনা লালন পালন করতেছেন। সেখান থেকে সবাই মক্কার কুরাইশ যারা আছেন, মক্কার কুরাইশ নগরের যারা আছে, ওনারা সবাই নবীজিকে এতিম বলবে, বিদায় নবীজিকে এতিম বলবে। শোনো, মা আমেনা দুদুমা হালিমা, সুবহানাল্লাহ বলেন না, দুদুমা হালিমার কাছে দিয়ে দিচ্ছেন লালন পালন করার জন্য, জোরে বলে সুবহানাল্লাহ। তখন দুদুমা হালিমা ওনার স্বামীকে নিয়ে একটা ঘোড়া নিয়ে কাফেলা নিয়ে চলে যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন। ওই কাফেলার সাথে দুদুমা হালিমা এবং ওনার স্বামী, ওনারা ঘোড়া নিয়ে যাচ্ছেন এবং ওনার একটা সন্তান জন্ম হলো। ওই নবজাতক শিশু, ওনার বয়সও 3, 4, 5, 6 মাস এরকম হবে। তো ওদেরকে নিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখতেছেন যে একটা উটের ওলানের মধ্যে দুধ ছিল, কিন্তু দুধ শুকালো, সুবহানাল্লাহ বলেন না। উটের দুধের ওলান আছে না, ওলান, উটের দুধের ওলানে দুধ নাই, স্তরে দুধ নাই, শুকাই গেল। দুদুমা হালিমার স্তরে দুধ শুকাই গেল, দুধ নাই, খানা পিনা নাই। রওনা হয়ে যাচ্ছেন কোথায়? মক্কার দিকে। দুদুমা হালিমা ঘোড়া নিয়ে স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন কোথায়? মক্কার কুরাইশ নগরে। আস্তে আস্তে কাফেলা নিয়ে সেখানে আসলেন, দেখতেছেন সেইখানে কারো কাছে কোনো খাবার নাই, আহার নাই, দুধ নাই।
এখন সন্তান হাহাকার হয়ে যাচ্ছে, মা দুধুমা হালিমা তো খাওয়াতে পারে নাই, পানি পানতে পারে নাই, দুধ কোত্থেকে থাকবে, স্তনে দুধ শুকাই গেল। এখন ওই উটের উট যেটা আছে এটার ওলানো তো দুধ নাই, শেষ। শিশু যেটা জন্ম নিল, মা দুধুমা হালিমার সন্তান যেটা জন্ম নিল, ওনারও কি নাই, ওই সন্তানও দুধ পাচ্ছে না, কান্না করতেছেন। এভাবে কাফেলা নিয়ে রওনা হয়ে গেল মক্কার কুরাইশ নগরে। মক্কা দিকে চলে গেলেন। দুধুমা হালিমা ওনার স্বামীকে নিয়ে চলে গেলেন। ওই কাফেলা এসে এক জায়গায় স্টপ হলো, সবাই দাঁড়ালেন, একজন আরেকজনের সাথে আলোচনা করলো। এভাবে আলোচনা করতে করতে হঠাৎ করে মা আমেনার সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। মা আমেনা বলল, দুধুমা হালিমাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার কি ব্যাপার? দুধুমা হালিমা বলো, মা আমেনা, আমি কাফেলা নিয়ে এইদিকে রওনা হয়ে গেলাম, আর এইদিকে আমার সন্তান, আমি কিছু খেতে পারি নাই, আমার বুকের দুধ শুকাই গেল, বুকের দুধ আসতেছে না, উটের ওলানো দুধ নাই, শুকাই গেল, আমার সন্তান কিছুই খেতে পাচ্ছে না, দুধ পান করতে পারছে না। এখন আমি কি করব কি করব? আসার সময় আমার স্বামী অনেক টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। মা আমেনাকে যখন এই কথা বললেন, মা আমেনা বলেন, ও দুধুমা হালিমাকে বলল, হালিমা তুমি কি আমার সন্তানকে লালন পালন করতে পারবে? আমি মা আমেনা আমার সন্তানকে মুবারক নিলে আমার চক্ষু দিয়ে পানি চলে আসে, আমার চক্ষু দিয়ে পানি চলে আসে। এই মক্কার কুরাইশ নগরে সবাই আমার সন্তানকে, সবাই আমার ছেলেকে এতিম বলবে, এতিম বলবে, এক একজন এক এক ধরনের কথা বলবে। সেই জন্য আমি মা আমেনা, আমি মা আমেনা বলতেছি, আমার সন্তানকে আমি তোমার কাছে দিয়ে দেব কিছুদিনের জন্য, তুমি লালন পালন করে আবার আমার সন্তানকে আমার কাছে চাইবা। সুবহানাল্লাহ। মা আমেনা হদে, মা আমেনা বলতেছেন, আমার সন্তানকে তোমার কাছে দিব, তুমি লালন পালন রাখবা, আবার লালন পালন করে কিছুদিন পর আমাকে দিবা, ট্রান্সফার করবা, কিছুদিন তোমার কাছে রাখবা, কিছুদিন আমার কাছে দিবা। যদি আমি একসাথে রেখে দিই, এই মক্কার এখানে এক একজন এক এক ধরনের কথা বলবে, কাফেররা এক একজন এক এক ধরনের কথা বলবে। কারণ কেন? আমার স্বামী ইন্তেকাল করলো, আমার ছেলে এতিম হয়ে গেল, সেজন্য তুমি হালিমার কাছে থাকলে আমার সন্তানের আর কোনো কেউ কিছুই বলতে পারবে না, কেউ জানবে না এখানে যে মক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, দুধুমা হালিমা সন্তান নিচ্ছেন না, মুহাম্মদ নবীকে নিচ্ছেন না, আমার দয়ার ভান্ডারকে নিচ্ছেন না। স্বামীকে বললেন, ওগো স্বামী, আমার বুকের দুধ নাই, আমাদের তো কোনো খাবার নাই, আহার নাই, আমরা যদি এই সন্তানকে নিই, হয়তো আল্লাহর রহমত আমাদের উপর নাযিল হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমাদের উপর নাযিল হবে। স্বামী গো, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি আমাকে অনুমতি দিলে, আমি হালিমাতুস সাদিয়া, আমার এই মা আমেনার সন্তান, আমার দয়ার ভান্ডার নবী মদিনাওয়ালার নবীকে আমি আমার খুল মুবারকে নিব। জোরে বলি সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার স্বামী বলল, একটা সন্তান তোমার আছে, ওই সন্তানকে তুমি দুধ খাওয়াতে পারছ না, আর আরেকজন মুহাম্মদ নবীকে তুমি কেমনে তুমি দুধ খাওয়াইবা? যদি দুধ খাওয়াইতে না পারো, এই জবাব কাকে দিবা? মা আমেনা কি জবাব দিবা? এটা বলতে বলতে হঠাৎ আবার দেখতেছে হালিমাতুস সাদিয়া স্বামীর অন্তরের মধ্যে মায়া চলে আসলো, দয়া চলে আসলো। মা হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, ওগো হালিমা, আর দেরি করিও না, দেরি করিও না, হয়তো ওই সন্তানকে নিলে আল্লাহ আমাদের রহম করবে। সুবহানাল্লাহ। সাথে সাথে দেরি করেন নাই। আমার দয়ার ভান্ডার মদিনাওয়ালার নবীকে যখন হালিমাতুস সাদিয়ার খুল মুবারক নিল,
মা আমেনা খুলে দিয়ে দিল। খুলে নিয়ে যখন কাফেলা নিয়ে রওনা হয়ে যাচ্ছে, হাঁটতে 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 ঘোড়া নিয়ে হাঁটতে 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 যখন কিছু দূর পথ চলে গেল, দেখতেছে হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে দুধ চলে আসলো। ওই উটের উলানের মধ্যে দুধ চলে আসলো। জোরে বলে সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার স্বামী বলতে লাগলো, ওগো হালিমা, ওগো হালিমা, আমি কি দেখতেছি, আমি কি দেখতেছি, আমার ঘরে তো আল্লাহর রহমত ভরপুর করে দিল, আমার ঘরে আল্লাহর রহমত ভরপুর করে দিল। আমি দেখতে পাচ্ছি আমার উটের উলানের মধ্যে চলে আসলো। সাথে সাথে বেয়াদবি মা করবেন। হালিমাতুস সাদিয়া বলেন, স্বামী গো, ও স্বামী, আমার বুকের দুধ বেশি জমা হয়ে গেল, আমার বুকের দুধ পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমার সন্তানকে আনো, আমার সন্তানকে আনো, মুহাম্মদ নবীকে আনো, আমি একটু দুধ পান করাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিনা। আরশের নিচে সিজদাই পড়ে কান্দেনি নবী জানে যার, মাফ করে দাও ও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা ওনারা তাওয়াজ গিয়ে গো আল্লাহ, এতক্ষণ যুবক যুবক পাই আর যদি দরুদ শরীফ পড়লে ফ্যান্ডাল সব পাড়ি দেখি কোথায় করতে লাগবে না, হয়তো বড় বড় বক্তব্য তা গিয়ে আল্লাহ আসবে হাম করবো না, করতে লাগবে না টার ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা যে ফুল যোগী যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগী যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছিস ফুল মোরা, এঁকেছিস ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যোগী যুগান্তরে খুশি ছড়ায়। সারা দুনিয়া হাবিবে খুদা তুমি নবী কামলি ওয়ালা, তার উসিলায় আজ দুনিয়া উজালা, তাহারি বিরহে দুছ অশ্রু জড়ায়, যুগে যুগান্তরে খুশি ছড়ায়। সারা দুনিয়া আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন না। মা হালিমাতুস সাদিয়া বলছেন, স্বামী গো, আমার বুকে দুধ জমা হয়ে গেল, আমার বুকে দুধ পড়ে যাচ্ছে, আমার সন্তান এবং মুহাম্মদ নবীকে একটু নিয়ে আসো, আমি ওদেরকে একটু দুধ পান করাইবো। সুবহানাল্লাহ। তখন দেখেন নিজের সন্তানেরও পিপাসা বেশি লাগলো, আমার নবীরও পিপাসা লাগলো। সুবহানাল্লাহ। এখন কাকে আগে খাওয়াবে, সেটার মধ্যে মা হালিমাতুস সাদিয়া বলতেছেন, এটা তো আমার সন্তান, আমি তো আরেকজনের আমানত নিলাম, আরেকজনের আমানত আমার কাছে আনলাম, আরেকজনের আমানত আমার কাছে, ওই আমানত রক্ষা করার জন্য আগে দয়াল ভান্ডার নবী, মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবীকে আগে আমার বুকের স্তনের দুধ আমি আগে ওনাকে পান করাবো। জোরে বলে সুবহানাল্লাহ। সাথে সাথে আর দেরি করে নাই, স্বামীর কাছ থেকে নিয়ে নিল আমার নবীকে, এভাবে আমার নবীকে নিয়ে ডান হাতে খুলে নিয়ে এভাবে দুধ পান করাচ্ছে। স্বামীটা বলল, ওগো আমার
বিবি হালিমা সাদিয়া, কি ব্যাপার, আমার সন্তানকে আগে দুধ পান না করাইয়া তুমি ওনাকে দুধ পান করাচ্ছ কেন? হালিমা তো সাদিয়া বলেন, স্বামী গো, ও স্বামী, আমি যে একজনের আমানত নিলাম, আর যার কারণে আমার বুকের দুধ আসলো, যার কারণে আল্লাহর রহমত আমাদের ঘরে আসলো, আগে তার হক আদায় করতে হবে, আগে তার হক আদায় করতে হবে, পরে আমার সন্তানকে আমি দিতে পারবো। আমার সন্তান পরে খাইলে কোনো সমস্যা নাই। এটা বলে বলে স্বামী বলতেছেন, বিবি তুমি যা বলো, যা খুশি তাই করো, সমস্যা নাই। এই বলে আমার বিবিকে যখন দুধ পান করে দিলেন, দুধ পান করতে 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 আমার নবী দুধ খাওয়ার পরে কিছুক্ষণ পরে মা হালিমা তো সাদিয়া এই দিক থেকে ঘুরিয়া বামছে দুধ খাওয়াতে চাচ্ছেন, আমার নবী ওই দুধ আর মুখে নিচ্ছে না। আমার নবী ওই দুধ আর মুখে নিচ্ছেন না। মা হালিমা সাদিয়া বারবার দিচ্ছেন, বারবার দুধ মুখে দিচ্ছে কিন্তু নিচ্ছে না। দুধ মুখে দিচ্ছে, নিচ্ছে না, কি ব্যাপার, কি ব্যাপার? তখন দয়াল ভান্ডার নবীর জবান মুবারক করা, এই দুধ মা হালিমা, আমি দয়াল ভান্ডার নবী, আল্লাহ আমাকে রহমতুল আলামিন নবী হিসেবে পাঠালো। ওগো দুধ মা হালিমা, আপনি আমাকে দুধ পান করাচ্ছেন ভালো কথা, কিন্তু এই পাশের দুধ আমি খাচ্ছি না, আমার তো একটা হক হালাল চিনার উপায় হলো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে এই দুনিয়ায় পাঠাইলেন ইনসাফ হিসেবে, দুনিয়াতে মানুষের মহসেন হিসেবে পাঠাইলো। আল্লাহ পরের হক না খাওয়ার জন্য নিষেধ করলেন। সুবহানাল্লাহ বলেন। হক হলা হার হক ফরর হক, ইয়ে তারা ফরর হক ফাইলে বড় হাইবে নাই, ঠিক কিনা? নমাতারি ফরর হক ফাইলে কি করে দি, আর একবার মুসুই রাখাই বেলাই ফরর হক, কিন্তু হালে যে কিয়ামতের ময়দান মিজি হক আজন হক খাই যায়, ইয়ে জবাব দিয়ে গরম করব, ঠিক না? ইয়ে দিয়ে গরম করিব, আজন হক খাই দিয়েন। কিন্তু আমার নবী, আল্লাহ আমার নবীকে ইনসাফ হিসেবে পাঠাইলেন, ইনসানিয়ত হিসেবে, মোহসেন হিসেবে, এহসান হিসেবে, দয়া হিসেবে আমার নবীকে পাঠাইলেন। আমার নবী জবান মুবারকে বলে দিচ্ছেন, মা দুদুমা হালিমা, ও দুদুমা হালিমা, আমি যে ডান পাশের দুধ খাইলাম ভালো কথা, এটা আমার যতটুক প্রাপ্য, এটা আমার যতটুক ইচ্ছা, আমি ততটুক খাইলাম। মা হালিমা, ওই বাম পাশের দুধ তো আমার হক না, বাম পাশের দুধটা হলো আপনার সন্তানের হক, আপনার সন্তানের হক আমি কিভাবে খাবো? আপনার সন্তানের হক আমি খেতে পারবো না, কারণ আল্লাহ তো আমাকে হক হালাল জন্য পাঠাইলেন, হক হালাল বুঝাই দেওয়ার জন্য পাঠাইলেন, মানুষের মধ্যে পার্থক্য সেটা বোঝার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাকে রহমত হিসাবে পাঠাইলেন। এই জন্য আমি মা হালিমা সাদিয়া, আপনি বারবার ইচ্ছা যদি করলো আমি ওই দুধ পান করব না, ওই দুধ হলো আমার ভাই আপনার সন্তানের হক, আপনার সন্তানের হক আমি জীবনও খেতে পারবো না। এই বলে বলে আমার নবী যখন দুদুমা হালিমাকে এই কথা বললেন, দুদুমা হালিমা আল্লাহর দরবারে ফরিয়াদ করে দিলেন, আল্লাহ, আল্লাহ রে, আল্লাহ আমি এই কোন সন্তান এই দুনিয়াতে আনলাম, আল্লাহ এই কোন সন্তান আমার ঘরে আনলাম, রব্বুল ইজ্জত সেই সন্তান এখনো মাত্র অল্প বয়স, এই অল্প বয়সের ভিতরে পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিয়ে দিল, পৃথিবীর মানুষদেরকে হক হালাল চেনার জন্য, হক হালাল বোঝার জন্য যে মানুষদেরকে শিক্ষা দিয়ে দিল। আমি হালিমা সাদিয়া এতক্ষণ পরে বুঝতে পারলাম, আল্লাহ তুমি কি জিনিস দুনিয়ার মধ্যে ফাটাই দিলা, বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী, যে নবীর সাথে কোন নবীর তুলনা হয় না, সুবহানাল্লাহ, ঠিক কিনা? কারো সাথে তুলনা হবে?
এটা এমন নবী দুনিয়াতে আসা মাত্র মানুষদেরকে মহসেন মানুষের হালাল সেটাই শিখিয়ে দিলেন, সেটা বুঝাতে জোরে বলে সুবহানাল্লাহ। আর আমরা উম্মতেরা এখনো হক হালাল ভালোভাবে চিনতেছি না, কার হক খেয়ে ফেলতেছি, কার হক পকেটে নিয়ে ঘুরতেছি, কার আমানত পকেটে নিয়ে ঘুরতেছি, ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা? হক হালাল চিনার তৌফিক দান করুক, আমিন বলেন না। আজকে এত কষ্ট করে মাহফিল করে, এত কষ্ট করে ইন্তজাম করে মাহফিল করতেছেন, আয়োজন করতেছেন, কত লাইটিং, কত প্যান্ডেল, কত সুন্দর করে সাজসজ্জা, তো একটা খুশি মনের মধ্যে একটা আনন্দ, ঠিক কিনা? তো যে আনন্দ এসেছে মনে, আল্লাহ পাক আমার সংগঠনের এই ভাইদের প্রতি আল্লাহ তোমার খাস রহমত তাদের উপর নাজিল করুন। আর একটু বড় করে বলুন না আমিন। জন্ম আমারই নবীর যুগে জন্ম আমার নবীর যুগে। আর কেন মোহাব্বতের আওয়াজ হনো বাড়িব না, আর কেন বাড়িব না হনো, কেন মোহাব্বত। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দেখিলে কেমন হতো, দেখিলে কেমন হতো। জন্ম হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান। মাশাআল্লাহ কবুল করুন। অনেক আর বসি করে দিলেন সনসে আর মুরব্বি। আহা মোহাব্বত, ইশকে রাসূল মোহাব্বত দেখুন না, মারহাবা হন না। এ আর মুরব্বির অন্তরে তো নবীর প্রেম জলের, আমিন হন না। আশিক রাসূল হয় দে এগুনুরে নবীর শান গালি ওয়ার অন্তর খলিজা সিজে দে ইবের হয় না আশিক রাসূল, ঠিক কি না? আর দূর আপন নাম বইতাই দিবের হয় না, ইবের হইবে না, এবার হয়তো গুস্তাখ রাসূল, ঠিক কি না? এবার খন রাসূল হতে আল্লাহ ইতারা তোনার হেফাজত করো, আমিন হন না। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আচরে ছিল এমন প্রেম মুকুদ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, ও জন্ম আমার নবীর যুগে। দিনে কত আলোচনায় থাকিতাম আমি সামনে রসুল পাক আসে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, তো জন্ম আমার নবীর যুগে। আল্লাহ পাক বাকি হায়াত পর্যন্ত আমার নবীর জিকির, আমার নবীর সানাখানি, আমার নবীর জিকির মুস্তাফা শান গেয়ে গেয়ে আমাদের মৃত্যু দান করুক, আমিন বলেন। যারা রাসূলের শানে বিয়াদবি করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না, ঠিক কি না? আজকে আপনারা দেখেছেন আমাদের আরো কাফকুতে ছোট করে একজন কাফকুতে গুস্তাসুল রুম্মান হাসান, ওই গুস্তাগে যার সন্তান বিয়াদবের বাচ্চা, উনি তুলনা করেছেন ইহুদি খ্রিস্টানের বড়দিন যেরকম আমাদের মিলাদ নবী নাকি সেরকম। আরো বড় করে নাউজুবিল্লাহ।
আজকে সেই গুস্তাখে রাসূল, সেই ইহুদির দালাল, সেই খ্রিস্টানের দালাল, ওই রুম্মান হাসান আনোয়ারের জমিনে কাফকুর সরকারি চাকরি আর করতে পারবে না। আজকে আমাদের কাফকুতে আহলে সুন্নাত ওয়াল জামাতের এমন ভাবে প্রতিবাদী মিছিল করেছে, হয়তো মিছিল এখনো শেষ হয় নাই, আসরের পর থেকে মিছিল করতেছে, রাত 8টা পর্যন্ত কাফকুর চতুর্দিকে প্রতিবাদ মিছিল করতেছেন। হয়তো ওনাকে বাইর করে না হয় ওনাকে জিয়ালে ঠিক না। এই সমস্ত গুস্তাখে থাকবে, গুস্তাখে রাসূল যে বাংলার জমিনে হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত যখন ঐক্যবদ্ধ হবে, বাতিলের গোষ্ঠীরা পালাতে পারবে ঠিক না। বাংলা জিন্দাবাদ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত গৌসিয়া কমিটিরা, ছাত্র সেনারা, বিভিন্ন সংগঠন আমরা বসে থাকি নাই। তোমরা করছো আমরা হাতে মেহেদি দিয়ে বসে আছি, না না, আমরা হাতে মেহেদি দিয়ে বসে আছি না। আমাদের যখন ঐক্যের ডাক আসবে, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম না তুই মুনাফিক, তুই রাসূলের দুশমন ঠিক কি না। এই সমস্ত যারা রাসূলের অবমাননা করবে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, সতর্ক সাবধান, বি কেয়ারফুল। আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আজকের মাহফিল থেকে আমি প্রতিবাদ করতেছি। আজকের মাহফিল থেকে এই জায়গা নয়, যেই জায়গায় হোক না কেন, যেই স্থানে হোক, যদি আমার রাসূলের সাথে কোনো বেয়াদবি করে তাকে আর ছাড় দেবে, তাকে ছাড় দেওয়া যাবে না। যে ব্যক্তি হোক না কেন, যত বড় মন্ত্রী হোক, যত বড় মিনিস্টার হোক, কিন্তু আমার রাসূলের সামনে গুস্তাখি করলে আমরা আর ছাড় দেব না। প্রয়োজনে কারবালার জমিনে ইমামে হোসেনের মতো আমাদের জানটা দিয়ে দেব ঠিক কি না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বড় করে বলুন আমিন। আরো জোরে বলুন না আমিন। আমরা এমনি বসে থাকি নাই, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে ঐক্য হয়েছে ঠিক কিনা। আগে ভেদাভেদ ছিল, এক এক দল ছিল, এখন কিন্তু দলাদলি আর নাই, কষাকষি আর নাই। আমরা এখন এক প্ল্যাটফর্মে, আমরা এক স্থানে হাতে হাত মিলিয়ে আমরা সুন্নিয়তের কাজে এগিয়ে আসতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ত্রিভুবনে রহমত নবী, কোরআনের প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান ঠিক কি না। আশিক ছাড়া কে বুঝবে না। এজন্য নবীজির শান বুঝতে আশিকের অন্তর লাগবে ঠিক কি না। তার মতো লাগবে সিদ্দিকের মতো লাগবে, ফারুক আজমের মতো লাগবে, উসমানের মতো লাগবে, মাওলানা আলী শেরের মতো লাগবে, ইমামে হাসান কারিমের মতো লাগবে, আল্লামা গাজী শেরে বাংলার মতো লাগবে, গৌসুল আজম মাসবান্ডার মতো লাগবে, ইমামে আলা হযরতের মতো লাগবে, সৈয়দ আহমদ শাসির কুটি, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কাবলা খাবার মতো লাগবে। জোরে বলে ঠিক কি না। আল্লামা শাহ হযরত হাফেজ আব্দুল কারি শাহ হুজুরের মতো লাগবে মানুষ ঠিক কি না। তো আশিক রাসূল এনাদের মতো হতে হবে। এনারা আজকে আল্লাহর রাসূলকে ওনারা ফানাফিল্লা করেছেন বিদায়, ওনাদের জন্য আজকে আমরা ফানাফিল্লা ঠিক কি না। আজকে আমার নামে সংগঠন ঠিক কি না। ওনারা আল্লাহ রাসূলকে রাজি করেছেন বিদায় আমরা ওনার পিছনে পিছনে দৌড়তেছি ঠিক কি না। আরে আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আমার মায়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে শান, আশিক বিনে কে বুঝিবে। ওরে ওহাবি মদদি চত কথা কইতো মধুরী মত ঠিক কি না। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান।
আশিকি বিনে কে বুঝিবে দয়ার নবীর শান আমার মায়ার নবীর আমার দয়াল নবীর শান আশিকি বিনে নারে তাকবীর নারে রিসালাত নারে গৌসিয়া হযরতুল আল্লামা জনাবে মৌলানা মুফতি মৌলানা মুহাম্মদ নুরুদ্দিন আল কাদরি সাহেব হযরতুল আল্লামা জনাবে মৌলানা আব্বাস উদ্দিন আল কাদরি আহলে সুন্নাত ওয়াল জামাত মাশাআল্লাহ আল্লাহ কবুল আমিন আরো বড় করে বলুন আমিন ওই আশিক রাসূল আজ মাহফিল তো নাই মানে বিবৃতি জানা আজ মাহফিল তো রাসূল নবীর তো হলো কি হওয়ার প্রতিবাদ করিবে ঠিক না বলেন না খালি নূর আর নূর ঠিক না আল্লাহ এর নূর আর নূর হিসেবে ফাটাই দে বড় করে হন সুবহানাল্লাহ কদ জাআকুম মিনাল্লাহি নূর আর নবী আল্লাহর নিজ নূর তুমি বানারে ফাটাই বড় করে হন সুবহানাল্লাহ আইনার বাইল গরি কস গজি নহলা বড় হবো ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগরে রাশিদে বিজুদিয়া আয় রে সাগর আকাশে বাতাসে দেখ আমি নামায়ের কুলে দোলে শিশু ইসলামে দুলে কোচি মাকে শাহাদাত বানি সে চোদায় আয় রে জুরে জুরে রাশিদে বিজুদিয়া আয় রে সাগরে দেখবি যদি সালাতুনিয়া এখন মা হালিমাতুস সাদিয়া কি বলেন? মা হালিমাতুস সাদিয়া স্বামীকে বলেন, স্বামী গো আজকে আমরা অনেক ভাগ্যবান, আজকে আমরা অনেক দামি হয়ে গেলাম। মাশাআল্লাহ। স্বামী গো আজকে আমাদের ঘরের মধ্যে যেই সন্তানকে আমরা লালন পালন করার জন্য আল্লাহ আজকে আল্লাহর স্পেশাল রহমত আমাদের ঘরে চলে আসলো, এমন রহমত আসলো আমি মা হালিমাতুস সাদিয়া এমন খুশি হয়ে গেলাম। আমি দেখতে পাচ্ছি গোটা দুনিয়ার রহমত হয়তো আল্লাহ আমার ঘরের মধ্যে নাজিল করে দিলেন। সুরে বলেন সুবহানাল্লাহ। স্বামী বলেন, ওগো বিবি, নয় 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 নয়, তুমি কি জানো না, তুমি কি জানো না এটা হলো রহমতুল লিল আলামিন নবী, যেই নবী আল্লাহ গোটা দুনিয়ার জন্য গোটা রহমত বানাই পাঠাইলেন। আল্লাহ তো আমার নবীকে গোটা জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করলেন, আর সেই নবী আমাদের ঘরে চলে আসলো। আজকে আমরা কি মনে করব না গোটা দুনিয়ার রহমত আমাদের ঘরের মধ্যে চলে আসলো? ঠিক কিনা? কারণ যে নবী তো রহমত, নবী যেখানে যাবে রহমত তো সেখানে, ঠিক কিনা? গোটা দুনিয়ার রহমত সেখানে চলে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। ও দে ফাল তুলে দে ও মাঝি গলা করিস না, ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা, মোরা দেখব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত আল্লামা জনাবে মৌলানা আবুল কাসিম আনোয়ারী সাহেব, হযরত আল্লামা জনাবে মৌলানা আবুল কাসিম আনোয়ারী সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ। একের পর এক বক্তা শিখল বাবা আইদের ঘুরাইন মানি আর হায়াত শেষ, বুঝতে লাগেন তো শেষ। মাহফিল আছে ফুটিয়ে
10টা 90 বার আমাদের শিকালাকে বক্তা চলে আসলো। আল্লাহ হুজুরদের হায়াতের বরকত করুন, আবার করে বলুন আমিন। আমি যে নাত রসুলটা পড়লাম এটা 14 সালের, আমার অ্যালবামের 14 সালের সর্বপ্রথম এটা দেদে পালতে এটা 14 সালে রেকর্ড করেছিলাম, অনেক আগে। যেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনে বিভিন্ন শিল্পী বাইরে করছে, এক একজন এক এক অ্যালবামের মধ্যে গিয়েছেন, কিন্তু এটা ফার্স্ট আমি শোনার পরে আমি ফার্স্ট আমার অ্যালবামে এটা আসলো। এরপরে বিভিন্ন শিল্পীরা কাওয়ালি বলেন, অমুক বলেন, বাউল সব চতুর্দিকে সবাই গিয়েছেন। আল্লাহ পাক আপনাদের সকলের আশা, মনের আশা আজকে মাহফিল কবুল করুক, আমিন বলেন না। হাত দে পাল তোলে দে মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, মোরা দেখব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি দুনিয়া নবীর মানার করে হাজারে মানি কাঁদিলে মুক্তা জরে, হাসিলে হাজারে মানি কাঁদিলে মুক্তা জরে। ও দয়াল মুর্শিদ যার সদা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সদা তার কিসের ভাবনা, দিলের মাঝে কাবা নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে পাল তুলে দে মাঝি, হাতে দে পাল তুলে দে মাঝি, না ছেড়ে দে নৌকায় আমি দিনা, ছেড়ে দে নৌকায় আমি মদিনা, আমি যাব মদিনা, আমি দেখিব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখিব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। সারা দুনিয়া আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন না। আর জোরে বলেন না আমিন। আজকে হযরত শাহ কারি হাফেজ আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সংগঠন, তো হুজুরের নামে যদি একটা মানকাবাত না পড়লে হক আদায় হবে না, ঠিক কিনা? গাইতে হবে, চলবে। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন না। আমার হাফেজ আব্দুল কাদের শাহ হুজুর আইলে ওরে একবারে দেখা পাইলে গো, ওরে হৃদয় সিংহা শোনে রাখিব, ওরে দুই নয়নে দেখা দেখা নয়নে সুরাইব, ওরে আশে কি ভক্ত কেন্দা বলে সেই দিন মুদের ঈদ হইব, ঠিক কিনা? হুজুর আল্লামা হাফেজ আব্দুল কাদের হুজুরকে যদি আপনারা এখন যদি আবার পাইলে হৃদয় সিংহাসন রাখবেন কিনা? কলিজার ভিতর ঢুকে রাখবেন না? বলবেন হুজুর কেমনে এখানে চলে আসলো আবার, ঠিক কিনা? রাখবেন। কিন্তু যদি ওনার প্রেমে যদি আপনারা আজকে পাগল পারা হয়ে আজকে আপনাদের ওনাকে যদি সামনে পাইলে আপনাদের মনে হবে নতুন ঈদ হচ্ছে, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য বলেন ওরে হৃদয় সিংহাসনে রাখিব, ওরে দুই নয়নে দেখা দেখা নয়নে সুরাইব, ওরে আশিক ভক্ত কেঁদে বলে, আশিক ভক্ত কেঁদে বলে সেই দিন মোদের ঈদ হইব, আব্দুল কাদের হুজুর আইলে গো একবার দেখা, হৃদয় সিংহা রাখিব। হুজুর আব্দুল কাদের হুজুর তুমি দেখা দিও আমার, আমি যদি হই অপরাধী শাস্তি
হুজুর আইলে গো একবারই দেখা পাইলে গো হৃদয় সিংহাসনে গো রাখিব। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না, আরো বড় করে বলেন না আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলছেন আমি আমার হাবিবকে গোটা জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রব্বুল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন আর আমার হাবিব হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমি খোদার রববিয়ত যেখানে যেখানে, আমার হাবিব মুস্তাফার রববিয়ত সেখানে। আমি খোদা যেখানে, আমার বন্ধু সেখানে। আমি আল্লাহ যেখানে, আমার হাবিব সেখানে। আমার শান যেখানে, আমার হাবিবের শান সেখানে। এই জন্য আল্লাহ কোন নবীকে লাম ও কানে নাই, একমাত্র দয়া করে মায়া করে আমার নবীকে নিয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আসমান নগীর পারে সবই নবী রহে গিয়ে আরশে আযম পে পৌঁছা हमारा नबी से ना हमारा नबी से আল্লাহ পাক কবুল করুক, আপনাদেরকে কবুল করুক, আপনাদের কষ্ট মেহনতি কবুল করুক। এবং হুজুরদের সময় নষ্ট করতেছি, আমার এখান থেকে পটিয়া যেতে হবে। আমার 10টায় মাইক দেওয়ার কথা, সেখানে আমি এখানে 10টা এখানে এখন যাইতে যাইতে কত লোক আল্লাহ জানে। আপনারা একটু দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা।